বুখারী লেখছেন, ইমাম বুখারী। চিনেন বুখারী শরীফ? আরে মানেন না, মানেন না, না ওইটাও বাদ দিয়ে দিবেন। না মানা অনেকে করতে পারে বুখারী বাদ। হ্যাঁ, বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী শরীফে লেখছেন। ইমাম মুসলিম লেখছেন, মুসলিম শরীফে। খবরের প্রশ্ন কয়টা? আপনি বলেন তিনটা, উনি বলে তিনটা না। মৌলিক প্রশ্ন একটা, আসল প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। একটার ভিতরেই তিনটা। একটা ওকে, তিনটা ওকে। একটা ওকে না, একটা ওকে না। আমি বুখারী শরীফ বলতেছি। কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে, এই হাদিস বুখারী রহমতুল্লাহ আলাইহি 10 থেকে 15 বার আনছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এরকম কয়েকবার আনছেন উম্মতের দিলে রেখাপাত করার জন্য, মুরাদনগরের মানুষের দিলের ভিতরে আঘাত করার জন্য, আঘাত, যুবকদের দিল ফেরা দেওয়ার জন্য, যেন ভালো মতে বোঝে, মা বোনরাও যেন ভালো মতে বোঝে। কবরের প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদ। যখন দাফন করবে আর প্রতিবেশী আত্মীয় স্বজন যখন ফিরা যেতে শুরু করবে, এই জন্য বুখারী শরীফে আছে, ইয়াসমাউল মাইয়িতু কিরাআনা আলাইহিম। মৃত্যু ব্যক্তি আপন জনের জুতার চলে যাওয়ার জুতার আওয়াজ শুনতে থাকে। যারা তো আমাকে রেখা চলে যেতেছে, তখন দুই ফেরেশতা আসবে, আয়েশা প্রথম জিজ্ঞাসা করবে, বলো যার উম্মত বানায়া তোমার কপাল খুলে দিছিল, যার উম্মত বানায়া তোমার মাথায় মুকুট লাগায় দিছিল, খায়রে উম্মতের মুকুট লাগাইছে। শুধু মুকুট না, সবচেয়ে বড় মুকুট, খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাহ। তোমাদের কাঁধে 4 স্টার লাগায়া দিছিল। ওয়াজতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়ে বাছাই করে বন্ধুর মধ্যে ভালো। আমরা বাছাইকৃত, বাছাই বোঝেন কি? বাজারে যায় বাছাই করেন না, ঘুরতে 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 টিপতে 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 যেটা পছন্দ হয় ওইটা উঠায় নেন। আল্লাহ বলে আমি বন্ধুর উম্মত বানাইতে যায় মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করতে 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 আমি আমার ধারণা বলতেছি, আমারটা বলতেছি, হতে পারে আমাকে যখন বাছাই করছেন তো কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আছি, আল্লাহ বলছে তোকে উম্মত বানাবো। ফেরেশতা বলবে যাকে তোমাকে যার উম্মত হওয়ার জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করে, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় আছে, কুদরতি হাতে বাছাই করছে। শুধু এখানেই শেষ না, কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহর পক্ষে রাজ সাক্ষী বানাইছে। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাজ সাক্ষী। যেমন বর্তমান, জানি না ওনার পদ্ধতি কি, বর্তমান যেরকম প্রাক্তন আইজিপি সরকারের পক্ষে রাজ সাক্ষী, ঠিক না? সরকারের পক্ষে যদি রাজ সাক্ষী হয় তো তার থাকা, খাওয়া, লওয়া, চলা ফিরা, গাড়ি ঘোড়া, তার সমস্ত সুরক্ষা সরকারের উপরে বর্তায়, সরকারের দায়িত্ব। ঠিক আমাদের কিয়ামতের দিন আল্লাহ রাজ সাক্ষী বানাইছেন সমস্ত উম্মতের উপরে। কোরআন বলে শুহাদা আলান নাস, সমস্ত মানুষের উপরে কিয়ামতের দিন আমরা সাক্ষী।
আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। এই জন্য সাক্ষী আর আসামি একবার দাঁড়ায় না। সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, আসামি তো কাঠগড়ায় দাঁড়ায়। এই জন্য এই উম্মত কিয়ামতের দিন কিয়ামতের মাঠে দাঁড়াবে না। আমি লিখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফ থেকে বলতেছি, নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে, আল্লাহ জিজ্ঞাসা করবে, হাল বাল্লাগতা ইয়া নূহ, নূহ তুমি কি পৌঁছাইছিলে? তো নূহ আলাইহিস সালাম বলবে, আপনি পৌঁছাই নাই, শুধু দিনে পৌঁছাই নাই, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আপনি তো জানেন আমি রাত দিন 24 ঘন্টাকে এক করে দিয়ে পৌঁছাইছি। আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ সত্য বলে? জাতি বলবে, নূহ নামের কাউকে আমরা চিনি না। বুখারী শরীফ আছে, পুরা পাল্টি বুঝেন, পুরো উল্টায় যায়, অস্বীকার করে। আল্লাহ বলবে, নূহ সাক্ষী, তার পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। মনে হয় বোঝেন না কে? আমরা পাশেই তো দাঁড়ানো আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, পাশে তোমরা জানো? বলে অবশ্যই। তখন আমাদের বাচ্চা বাচ্চা সূরায়ে নূহ পারবে। ওই দিন সূরায়ে নূহ আমরা পড়া শোনায় দেব। হায় হায়, আমি শর্ট করতেছি। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, তোমাকে কিয়ামতের দিন রাজ সাক্ষী বানাইলো যার উম্মত হওয়ার কারণে। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলিল হামলা, বলো তুমি ওই লোক ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল, কতটুকু তার রঙে রঙিন ছিল। রাগ হয় না, মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ।